আমাকে ভালোবাসেন না, আপনি শুধু বাধ্য হয়ে আমাকে সহ্য করে যাচ্ছেন। আমি একটা বোঝা আপনার কাছে। কিন্তু বিশ্বাস করুন, আমি সবটা সহ্য করে নিয়ে নিজের জীবনটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। আমার বাবা মা, আমার স্বামী, আমার পরিবার সবটা নিয়ে। আমি ভাবতে পারিনি আপনার সঙ্গে এমনটা হবে। আমি আপনার কোনো ক্ষতি করিনি, এটা আপনি জানেন তো বিহান স্যার। বিশ্বাস করবেন তো আমাকে? আপনি আমাকে বউ বলে না মানতে পারেন, আমি বরাবর আপনাকে স্বামী হিসেবেই মেনে এসেছি। আশা করছি আজ না হোক কাল আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে, আমরা দুজনকে বুঝতে পারবো। আমি কথা দিচ্ছি আপনাকে, আপনাকে এখান থেকে বের করে নিয়েই যাব, সুস্থ হয়ে যাবেন আপনি। একদম সুস্থ হয়ে যাবেন। এইরকম একটা ভাইটাল কাজ, সেটা জেনেও আপনি মোনালিসাকে কেন পাঠালেন অভিজ্ঞান বাবু? একটা বাচ্চা মেয়ে ওই সমস্ত কাজ করতে পারে? মোনালিসা ছাড়া আর কাকে দিয়ে কাজটা করাতাম বলুন? হাতে সময় ছিল বিশ্বস্ত আর কাউকে আনার? আর মোনালিসাকে দিয়ে কাজটা করিয়েছিলাম বলেই কাজটা ঠিকঠাক ভাবে হয়েছিল। এখন লাস্ট মোমেন্টে কেউ যদি ওর হাত ব্যাগটা ছিনতাই করে, তাতে মোনালিসাই বা কি করবে আর আমি বা কি করতে পারি আপনি বলুন? তাহলে কি হবে? কি হবে এখন আমি কিছুতেই বুঝতে পারছি না। এত কিছু করা সত্ত্বেও পেন ড্রাইভটা আমরা পেলাম না, আমাদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব চৌপাট হয়ে গেল। অভিজ্ঞান বাবু, এই ফর্মুলাটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হাতে তুলে না দিতে পারলে আমাদের কি হবে সেটা আপনি একবার ভেবে দেখেছেন? আপনিও কিন্তু বাঁচবেন না। শুনুন, যেভাবেই হোক ফর্মুলাটা চাই, ফর্মুলাটা লাগবেই অভিজ্ঞান বাবু। শান্ত হন অখিলেশ বাবু, শান্ত হন, আমি দেখছি কি করা যায়। এদিকে কম্পাস আর ঋতুজা অভিজিৎ ভৌমিককে কোথায় রেখেছে সেটা কিন্তু কিছুতেই বোঝা যাচ্ছে না। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।